यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे संभवामि युगे युगे। হ্যাঁ, এভাবেই হস্তিনাপুরে শুরু হলো নতুন এক সময়ের। একদিকে পিতৃহীন পঞ্চপাণ্ডব আর অন্যদিকে শত কৌরব রাজপুত্ররা। আমি ভীষ্ম, হস্তিনাপুরের সুরক্ষায় সদা জাগ্রত আমি। তাই হয়তো সেদিন আমারও নজর এড়ায়নি ওইটুকু ছোট ছোট কৌরব শিশুদের এত ভারী পদচারণা। কোনো কারণ ছাড়াই পাণ্ডব ভাইদের হেয় করা দুর্যোধন সহোদরদের এক অদ্ভুত খেয়াল। যুধিষ্ঠির ভাইদের কোণঠাসা করবার এক মজার খেলায় যেন মেতে উঠেছে দুর্যোধনের দল। আর ভাগ্নেদের সেই খেলার প্রধান পৃষ্ঠপোষক হয়ে উঠলেন তাদের মামা শকুনি। ক্রমেই সময় যেন হয়ে উঠছিল কঠিন থেকে কঠিনতর। এমন এক অনাভিপ্রেত সময়ের সঙ্গে যে লড়াই আমাকে করতে হতো। তাই আমার প্রয়োজন হলো এমন এক শিক্ষকের যিনি এই অদম্য কৌরব ও অসহায় পাণ্ডবদের বাঁধতে পারেন একই সূত্রে। শরণাপন্ন হলাম আমি কৃপাচার্যের। প্রণাম গঙ্গাপুত্র। আমাকে ডেকে পাঠালে আমি নিজেই আপনার কক্ষে গিয়ে দেখা করতাম। আপনি শুধু শুধু কেন কষ্ট করে এলেন? আদেশ করুন, কি করতে পারি? কৃপাচার্য, এক গভীর দুশ্চিন্তায় আক্রান্ত আমি। তার সমাধান সূত্র আছে আপনার কাছে। মহারাজ শান্তনু আমায় আর আমার ভগিনী কৃপিকে হস্তিনাপুরে স্থান না দিলে আমরা হয়তো আজ পৃথিবীর আলো দেখতাম না গঙ্গাপুত্র। সে যে আমাদের আজীবনের ঋণ, অপরিশোধযোগ্য। আপনি আদেশ দিন, যদি কোনো উপায়ে আপনার দুশ্চিন্তার সমাধান করতে পারি। পাণ্ডব আর কৌরব তনয়দের মধ্যে এক বৈরিতার সম্পর্ক তৈরি হয়েছে, যেন ক্রোধের আগুন ধিক ধিক করে জ্বলছে। যে আগুন বাড়তে দিলে শুধু তাদের দহন করবে না, গোটা হস্তিনাপুরকে পুড়িয়ে খাক করে দেবে। আমায় আদেশ দিন গঙ্গাপুত্র, আমি কিভাবে সাহায্য করতে পারি? আপনি কুমারদের মধ্যে জ্ঞানের আলো প্রজ্বলিত করুন, পথ দেখান, তাদের আক্রোশের অন্ধকার থেকে মুক্ত করুন। আমি আপনাকে রাজকুমারদের প্রশিক্ষক হিসেবে নিযুক্ত হওয়ার অনুরোধ নিয়ে এসেছি। অনুরোধ নয় গঙ্গাপুত্র, এ আমার কাছে আদেশ। যদি আমি এই হস্তিনাপুরের চন্দ্রবংশীয়দের জীবনে সামান্যতম অবদান রাখতে পারি, তাহলে নিজেকে ধন্য মনে করব। আমি আপনার এই আদেশ মাথা পেতে নিলাম। আমি আগামীকাল থেকেই কুমারদের প্রশিক্ষণে নিজেকে নিয়োজিত করব। তাদের শিক্ষার সবটুকু দায়িত্ব আমি গ্রহণ করছি। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন গঙ্গাপুত্র। আপনি আমাকে দুশ্চিন্তা মুক্ত করলেন কৃপাচার্য। বড় আনন্দ নিয়ে আমি বিদায় নিচ্ছি। এভাবেই হয়তো কৃপাচার্য কৌরব ও পাণ্ডবদের শাস্ত্র ও অস্ত্র শিক্ষা দানের গুরুদায়িত্ব গ্রহণ করে হস্তিনাপুরের প্রতি আমার পিতা শান্তনুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। কিন্তু কি ছিল সেই ঘটনা? আজ এতগুলো বছর পর সেই ঘটনার অবতারণা করছি আমি। তার কারণ আমি অনুভব করি সেই একটি ঘটনার দ্বারা হস্তিনাপুরের রাজ পরিবারে শুধুমাত্র কৃপাচার্যেরই আগমন হয়নি,
ওই ঘটনা হস্তিনাপুরের ইতিহাসকেও করেছিল প্রভাবিত। তাই কৃপাচার্যের সেই ঘটনার বিস্তারিত বিবরণ হস্তিনাপুরের ভবিষ্যৎ প্রজন্মেরও জানা আবশ্যক। এই দেখো, তোমরা এই মূর্তি চন্দ্রবংশের এক অনন্য গৌরব মহারাজ শান্তনুর, আমার পিতা। পিতামহেরও পিতা? হ্যাঁ পুত্র, সবাই প্রণাম করো। আজ মহারাজ শান্তনুর জীবনের একটি ঘটনার কথা তোমাদের শোনাব। আজ থেকে বহু বছর পূর্বে মহর্ষি গৌতমের পুত্র শরদ্দান যখন তপস্যায় মগ্ন, একদিন তার পিতা মহর্ষি গৌতম এসে তার কাছে দাঁড়ালেন। হে পুত্র শরদ্দান। প্রণাম পিতাশ্রী। পুত্র, আমার সকল শিষ্যগণ বেদ পাঠের মাধ্যমে জ্ঞান অর্জন করতে অভ্যস্ত, আর সেটাই তো কাঙ্ক্ষিত। কিন্তু তোমার মধ্যে সেই ধরনের ইচ্ছা আমি দেখি না। এর কারণ কি পুত্র? ক্ষমা করবেন পিতাশ্রী, যার পিতা স্বয়ং মহর্ষি গৌতম তার পুত্র বেদাধ্যয়ন করবে সেটাই ছিল স্বাভাবিক, কিন্তু আমি বেদাধ্যয়ন অপেক্ষা ধনুর্বিদ্যাভ্যাসে অধিকতর অভিলাষী। সে তো অতি উত্তম। তোমার জন্মবৃত্তান্ত তো সেই কথাই বলে। একটি স্বরের সাথে তোমার জন্ম হয়েছিল, আর তাই তোমার নামকরণ করা হয় শরদ্দান। শৈশবেও তুমি স্বর নিয়েই সমস্ত সময় খেলা করতে, কিন্তু যত দিন এগোচ্ছে তুমি তপস্যায় মগ্ন হচ্ছ। এই তপস্যার কারণ জানতে আমি ব্যগ্র। দিবারাত্র এই তপস্যার কারণ কি? পিতাশ্রী, আমি ধনুর্বিদ্যায় পরাঙ্গম হতে অভিলাষী। প্রতিটি স্বর হবে আমার করায়ত্ত, আমার নির্দেশে হবে তাদের গতি, আমার ইচ্ছা বশে বশীভূত থাকবে তারা। বেশ, তাহলে ধনুর্বিদ্যা অভ্যাস করো, তবেই তো তা সম্ভব। না পিতাশ্রী, এমন ধনুর্ধর হতে গেলে একমাত্র পথ তপস্যা। ব্রহ্মচারীগণ যেমন তপস্যার মাধ্যমে বেদ অধ্যয়ন করেন, তপস্যার মাধ্যমে জ্ঞান অর্জন করেন, তেমনি আমি কঠোর তপস্যার মাধ্যমে দেবরাজ ইন্দ্রকে তুষ্ট করব, আর তার আশীর্বাদে আমি হয়ে উঠব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর। আশীর্বাদ করি পুত্র, তুমি সফল হও। দিন রাত, শীত গ্রীষ্ম বর্ষা এক অনন্ত তপস্যায় মগ্ন হলেন শরদ্দান। সূর্যের প্রখর রশ্মি চারদিকে, কখনো বর্ষার বাড়ি ধারায় স্নাত, কখনো ঝড়ের তাণ্ডব। তার মাঝেই শরদ্দান স্থিতধীর, অনড় তার ধ্যানে। তার কঠোর তপস্যায় দেবরাজ ইন্দ্র সন্তুষ্ট তো হলেন না, বরং অতিশয় ত্রাসিত হয়ে পড়লেন। তারপর কি হলো পিতামহ? দেবরাজ ইন্দ্র ভয় ভীত হয়ে পড়লেন শরদ্দানের তপস্যায়। নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবরাজ ইন্দ্র কি কোনো কারণে চিন্তিত? দেবরাজের চক্ষু থেকে তো সর্বদা আনন্দ প্রবাহ নির্গত হয়, আজ তা তো পরিলক্ষিত হচ্ছে না। কোনো বিশেষ কারণ দেবরাজ? আপনি ত্রিকালদর্শী,
আপনার কাছে কিছুই গোপনীয় নয়। আপনি বোধহয় মহর্ষি গৌতমের পুত্র শরদ্দানের তপস্যা নিয়ে ঈষৎ দুশ্চিন্তাগ্রস্ত। হ্যাঁ মুনিবর, এইভাবে তিনি নিরলস তপস্যা করলে যে ইন্দ্রলোকের সর্বপ্রকার অস্ত্র তিনি করায়ত্ত করবেন, কিন্তু তা তো আমি হতে দিতে পারি না। তাহলে কি উপায় দেবরাজ? কিভাবে এই সামান্য মনুষ্যকে তপস্যা থেকে বিচ্যুত করা যায়? মুনিবর, ভুলে যাবেন না যে সমস্যা ও তার সমাধান উভয়ই সৃষ্টি করে এই দেবলোক। তবে অচিরেই তার তপস্যা ভঙ্গের আয়োজন করুন ইন্দ্রদেব। কিভাবে তার তপস্যা ভঙ্গ করব মুনিবর? না, আর বিলম্ব করা উচিত হবে না। মুনিবর, আমি এখনই সমস্ত দেবগণকে ইন্দ্রলোকে আহ্বান জানাবো। তাদের পরামর্শ অনুসারে এই তপস্যা রোধ করতেই হবে। এত ক্ষুদ্র কারণে বোধহয় সকল দেবতাদের আহ্বান করার কোনো প্রয়োজন নেই দেবরাজ। আপনি অসীম দূরদর্শী, আপনাকে কোনো পরামর্শ দেওয়া আমার ধৃষ্টতা। ক্ষুদ্র বুদ্ধিতে এক সমাধান সূত্র মাথায় আসছে দেবরাজ। আপনি একবার দেবকন্যা পরমা সুন্দরী জানপদীকে ডেকে পাঠান। তার অপরূপ মায়ায় কোনো তপস্বী অটল থাকতে পারবেন না। অধমের ধৃষ্টতা মার্জনা করবেন দেবরাজ। আমি আর আপনার কর্মে বিলম্ব ঘটাতে চাই না। প্রণাম মহারাজ। নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবকন্যা জানপদীকে আমি আমার সামনে উপস্থিত করার আদেশ দিচ্ছি। প্রণাম দেবরাজেন্দ্র, বলুন কিভাবে আপনার সেবা করতে পারি? আমি এক দারুণ সংকটে উপস্থিত দেবকন্যা জানপদী। সে সংকট থেকে আপনিই কেবল একমাত্র আমায় উদ্ধার করতে পারেন। আপনি আমায় আদেশ করুন দেবরাজ। আপনার যে কোনো আদেশ আমি নির্দ্বিধায় পালন করব। জানপদী, আপনার অলৌকিক রূপ ও লাবণ্যের কথা ইন্দ্রলোকের সবাই জানে। আপনাকে এক গুরু দায়িত্ব দিচ্ছি আমি। আপনার রূপের মোহে ভঙ্গ করতে হবে ওই পৃথিবীর এক তাপসের ধ্যান, যিনি শুধু তার তপস্যার মাধ্যমে হতে চান সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর। যথা আজ্ঞা ইন্দ্রদেব। কে তুমি সুন্দরী? আমি এক সামান্য কন্যা মহর্ষি। আপনি আমাকে সেবা করার অনুমতি দিন। কিন্তু এমন রূপের বাহার, সে তো সামান্য কন্যার হতে পারে না। আর কেনই বা তুমি আমার মতো এক সামান্য তপস্বীর সেবা করতে যাবে? কোনো সাধারণ তপস্বী এমন অবিচল কঠোর সাধনায় ব্রতী হতে পারেন না। আমি মুগ্ধ। আমাকে আপনি গ্রহণ করুন মহর্ষি। এ তুমি কি বলছো জনপদী? আমি যে একজন ত্যাগী সন্ন্যাসী, আমি কি করে? এ কি করলে মেয়ে? তুমি আমার এত দিনের তপস্যা নষ্ট করে দিলে। না না না, আমি এ স্থানে কিছুতেই থাকবো না। এত দিনের তপস্যা তুমি ভঙ্গ করলে। এ কি করলাম আমি? দেবরাজের আদেশ অনুসারে দেবকন্যা জানপদী তার অলৌকিক মায়াজালে আবদ্ধ করল শরদ্দানকে। ভঙ্গ হল তপস্যা। শরদ্দান দেবকন্যার মায়া পাশ থেকে মুক্ত হতে আশ্রম পরিত্যাগ করে চলে গেলেন। যে স্থানে তিনি তপস্যায় রত ছিলেন, সেখানে জন্ম নিল এক জোড়া যমজ সন্তান, একটি পুত্র ও একটি কন্যা। ঠিক এই সময় ওই বন মধ্যে মৃগয়াতে এসে পৌঁছলেন হস্তিনাপুরের মহারাজা, আমার পিতা শান্তনু। মহারাজ শান্তনু রথ ছুটিয়ে যখন বন মধ্যে পৌঁছলেন, তখন কোথা থেকে যেন সদ্যজাত শিশুর কান্নার শব্দ ভেসে এলো তাঁর কানে। সারথি, রথ থামাও।
এই বনের মধ্যে শিশুর কান্নার শব্দ শুনতে পাচ্ছি। এ কি কোনো মায়া? এই কান্না কি আমি একাই শুনছি? মহারাজ, আমরা শিকারের সন্ধানে বনের অনেকটা গভীরে চলে এসেছি। এই বনের মধ্যে শিশু কোথা থেকে আসবে? এ কোনো মায়া হবে? সূর্য পশ্চিমে ঢলছে। রথ নিয়ে হস্তিনাপুর অভিমুখে প্রত্যাবর্তনই শ্রেয়। না সারথি, আমি হস্তিনাপুর নরেশ, আমি ভীরু নই। ওই শিশুদের কান্না যেদিক থেকে আসছে, রথ সেই অভিমুখে ধাবিত করো। এ কি, এমন নিষ্ঠুর পিতামাতা কে হতে পারে? যারা সদ্যজাত সন্তানকে এই জঙ্গলের মধ্যে পরিত্যাগ করতে পারে। মহারাজ, সদ্যজাত শিশু দুটি যেখানে শুয়েছিল সেই স্থান একবার নিরীক্ষণ করুন। চর্ম আসন, কমণ্ডল পরে রয়েছে। নিশ্চয়ই কোনো মহা তপস্বী এখানে ধ্যানমগ্ন ছিলেন। কিন্তু মন্ত্রী, কোথায় খোঁজ পাবো তার? কিভাবেই বা জানতে পারবো এই দুই শিশুর জন্ম বৃত্তান্ত? একটু পরেই রাতের অন্ধকার নেমে আসবে। হিংস্র পশুরা শিকারের সন্ধানে বেরোবে। এই স্থানে আর বিলম্ব করাটা ঠিক হবে না মহারাজ। কিন্তু এই দুই শিশুকে আমি এখানে কিভাবে পরিত্যাগ করব? তাহলে এখন করণীয় কি মহারাজ? আমি এই দুটি শিশুকে হস্তিনাপুরে নিয়ে যাব। তুমি কিছু সৈনিককে আশপাশের গ্রামগুলোতে সন্ধান করতে বলো। যতদিন না এদের পিতামাতার সন্ধান পাওয়া যায়, এই দুই শিশুর দায়িত্ব আমি পালন করব। জয় মহারাজ শান্তনুর জয়। সারথি, রথ নিয়ে চলো হস্তিনাপুরের প্রাসাদে। যথা আজ্ঞা মহারাজ। হস্তিনাপুর রাজা শান্তনুর জয়। প্রজাপালক ন্যায়াধিপতি মহারাজ শান্তনুর জয়। প্রণাম রাজকুলগুরু। আমার কোলের এই যমজ শিশুদের কথা কিছু জিজ্ঞেস করবেন না? মহারাজকে প্রশ্ন করা কুলগুরুর ধর্ম নয়। মহারাজের প্রশ্নের উত্তর দেওয়া আমার কাজ। মৃগয়ায় গিয়ে বনের মধ্যেই সদ্যজাত সন্তানদ্বয়কে আমি কুড়িয়ে পেয়েছি। আশেপাশে কেউ কোথাও ছিল না, শুধু পড়েছিল একটি মৃগছালের আসন আর একটা কমণ্ডল। তাই আমি এই অনাথদ্বয়কে সঙ্গে করে নিয়ে এসেছি। হস্তিনাপুর নাথ থাকতে এরা অনাথ হবে কি করে? যথা আজ্ঞা রাজকুলগুরু। হস্তিনাপুর রাজা শান্তনুর জয়। প্রজাপালক ন্যায়াধিপতি মহারাজ শান্তনুর জয়। এরপর একদিন শরদ্দান হঠাৎ চলে গেলেন তাঁর আশ্রমে। সেখানে আবার কঠোর তপস্যায় বসলেন। ধ্যান ও বলে তিনি দেখতে পেলেন কৃপা ও কৃপির জন্ম বৃত্তান্ত। সেই সঙ্গে তিনি জানতে পারলেন তাঁর সন্তানেরা বর্তমানে পালিত হচ্ছে হস্তিনাপুরের রাজপ্রাসাদে। শরদ্দান তাঁর সন্তানদের দেখবার জন্য যাত্রা করলেন হস্তিনাপুরের উদ্দেশ্যে। হে বীর, তপশ্রেষ্ঠ মহর্ষি গৌতম পুত্র শরদ্দান, হস্তিনাপুর মহারাজ শান্তনুর প্রণাম গ্রহণ করুন। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? আমার বিনম্র প্রণাম জানাই মহারাজ শান্তনু। আমার আগমন স্বার্থপরের ন্যায় শোনাবে, কিন্তু আমি নিরুপায় রাজন। কিছুকাল পূর্বে মৃগয়া হেতু এক বনমধ্যে আপনি প্রবেশ করেছিলেন, আর সেখানেই সদ্যজাত এক শিশুকন্যা ও এক শিশুপুত্রকে আপনি দেখতে পান। তারা এখন অতি যত্নে আপনার রাজপরিবারে প্রতিপালিত হচ্ছে। আপনি যথার্থ বলেছেন, কিন্তু সে কথা আপনি জ্ঞাত হলেন কি রূপে? আমি ওই দুই সন্তানের পিতা।
আমি ধ্যান যোগে জ্ঞাত হয়েছি। আমি তাদের আমার তপস্যালব্ধ সমস্ত অস্ত্রবিদ্যা শাস্ত্র শিক্ষা প্রদান করতে ইচ্ছুক। আপনার অনুমতি প্রার্থনা করি। এ তো অতি উত্তম প্রস্তাব তাপস। হস্তিনাপুর রাজপ্রাসাদে আপনাকে সাদর আমন্ত্রণ জানাই। কৃপার অস্ত্র শিক্ষার ভার আজ থেকে আপনার উপর সমর্পণ করে আমি নিশ্চিন্ত হলাম। পিতা শরদ্দান তার সর্বস্ব উজাড় করে শাস্ত্র ও অস্ত্রবিদ্যা প্রশিক্ষণ দিলেন পুত্র কৃপাচার্যকে। কৃপাচার্য হয়ে উঠলেন একাধারে শাস্ত্রজ্ঞ ও অস্ত্রবিদ। এবারে বলো তো পুত্রেরা, কেন আমি তোমাদের কৃপাচার্যের কাহিনী শোনালাম? কেন পিতামহ? কারণ এই কৃপাচার্যই হবেন তোমাদের প্রথম শিক্ষাগুরু। মনে রাখবে, অন্ধকারকে দূর করতে পারে আলো, আর মনের অন্ধকারকে একমাত্র দূরে রাখতে পারে শিক্ষা। এই শিক্ষার আলোই তোমাদের মনের সকল অন্ধকারকে দূর করে ভবিষ্যতের উজ্জ্বল পথ রচনা করবে। এই শিক্ষাই তোমাদের শেখাবে কিভাবে ধর্ম পালন করতে হয়। তোমরা এবার এসো আমার সঙ্গে। রাজস্ত্র শিক্ষা গুরু কৃপাচার্যকে গঙ্গাপুত্র ভীষ্মের প্রণাম। এ কি গঙ্গাপুত্র, আমাকে স্মরণ করলেই তো আমি পৌঁছে যেতাম আপনার সাক্ষাতে। গুরুর কাছে তো শিষ্যরাই আসবে, আর একজন অভিভাবক হিসেবে আমি আপনার ছাত্রদের নিয়ে এসেছি আপনার কাছে। প্রণাম করো তোমরা। ইনি স্বয়ং কৃপাচার্য, তোমাদের অস্ত্র শিক্ষা গুরু। প্রণাম গুরুদেব। এ আমার সত্যি পরম সৌভাগ্য যে এমন এক গুরুদায়িত্ব আজ আমি নিতে চলেছি। আমি আমার সারা জীবনের অর্জিত সমস্ত শিক্ষা উজাড় করে দেব তোমাদের। হস্তিনাপুরের ভবিষ্যৎ যে তোমরাই। আপনি নিশ্চিন্ত থাকুন গঙ্গাপুত্র। আজ যে আমি সত্যি পরম নিশ্চিন্ত বোধ করছি। এইভাবেই হয়তো কৃপাচার্য কৌরব ও পাণ্ডবদের অস্ত্র শিক্ষা দানের গুরু দায়িত্ব গ্রহণ করে হস্তিনাপুরের প্রতি আমার পিতা শান্তনুর প্রতি আরো একবার তার কৃতজ্ঞতা প্রকাশ করলেন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.